মূলত গ্রামার কেন্দ্রিক ইউনিট এটা। আজকে খুব গরম নাকি, ফ্যান চলছে? জি স্যার। হ্যাঁ, গরম, এখন মার্চ মাস তো। তো এইটাতে দেখো, তোমার ইম্পারেটিভ সেন্টেন্স কে ফোকাস করা আছে। তারপরে অপোজিট ওয়ার্ড কিংবা অ্যান্টোনিম, এইটার উপরে ফোকাস করা আছে এই ইউনিটটাতে। তো যাই হোক, ইউনিট 3, বি কোয়াইট প্লিজ। বি কোয়াইট, বি কোয়াইট প্লিজ। দয়া করে চুপ করো। তাহলে খেয়াল করো, বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ করো। তাহলে এখন আমরা নিচের যে কনভারসেশন বা টেক্সট আছে সেই দিকে যাব। অবশ্যই এখানে আরেকটি কথা বলি ফায়াজ, সেটি হচ্ছে বি কোয়াইট প্লিজ, এটা টাইটেলটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে লেখা আছে। কোন সেন্টেন্সে লেখা আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তুমি কি একটু ধারণা দিতে পারবে যে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কাকে বলে, এর কাজ কি? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, অনুরোধ এই, বা উম, নিষেধ বুঝায়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আদেশ, অনুরোধ, নিষেধ না? জি। তারপরে উপদেশ, উপদেশ। তারপরে আর কি? প্রস্তাব। প্রস্তাব। আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এবং প্রস্তাব। প্রস্তাব। আচ্ছা, এখানে আদেশের একটি ব্যাখ্যা আমি তোমাকে দিতে চাই। আদেশ দুই ধরনের। একটা হচ্ছে সামরিক আদেশ। সামরিক আদেশ মানে হচ্ছে যেমন যেটিকে আমরা বলি কমান্ড। আর এমনি যে আদেশগুলো, যেমন শিক্ষক হিসেবে আমি তোমাকে কিছু করতে যদি বলি, সেটা হবে অর্ডার। আর যদি একজন আর্মির থেকে সেনা কর্মকর্তা তার অধস্তন, তার নিচে থাকা কোনো সৈন্যকে যদি কিছু করতে বলে, সেটা হবে কমান্ড। ঠিক আছে? তো যাই জি। হোক, থ্যাংক ইউ, তুমি মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পেরেছো। তো নিচের টেক্সটে যাচ্ছি। এরহান has come to play at Ryan's home. এরহান রায়ানের বাসায় খেলতে এসেছে। কেন এসেছে? রায়ানের সাথে খেলতে এসেছে। আচ্ছা, তাহলে একটু বলি। এরহান হচ্ছে এইখানে সাবজেক্ট, হ্যাজ কাম হচ্ছে ভার্ব। এর মধ্যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, কাম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই জায়গাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে টু পেলে দ্বারা উদ্দেশ্য বোঝানো হচ্ছে, ও কেন এসেছে। এই টু প্রিপজিশনটি এখানে ব্যবহৃত হয়েছে উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে অ্যাট এসেছে, বসেছে কেন? গত ক্লাসে আমরা শিখেছিলাম একেবারে সুনির্দিষ্ট স্থান নির্দেশ করতে অ্যাট প্রিপজিশনটি ব্যবহৃত হয়, তাই না? জি। আচ্ছা, এখানে অ্যাট প্রিপজিশনটি এক্সাক্ট একই কারণে ব্যবহৃত হয়েছে। পরের বাক্যে বলা হচ্ছে রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। রায়ানের ছোট বোন পাশের ঘরে ঘুমাচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো, রায়ানস লিটল সিস্টার, এইটা গোটাটা মিলে হচ্ছে সাবজেক্ট। এটা অবশ্যই কেমন সাবজেক্ট হবে আয়াজ? কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট, থ্যাংক ইউ। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, স্লিপিং হচ্ছে ভার্বের বেইজের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আছে, তাই তো? আর এই যে এখানে ইন ব্যবহৃত হয়েছে নির্দিষ্ট সীমানার মধ্যে বোঝাতে, তাই না? যেহেতু জি। রায়ানের ছোট বোন ঘরের মধ্যে ঘুমাচ্ছে, অর্থাৎ
বাংলা কোনো বাক্যে যদি ঘরে বা ঘরের মধ্যে, এরকম মাঠে, স্কুলে এরকম যদি কিছু বোঝায়, তাহলে আমরা ইন ব্যবহার করতে পারি। পারি। এরহান এখন বলছে লাউডলি, জোরে বলছে, হ্যালো রায়ান, আর ইউ দেয়ার। কারণ কেউ বাড়িতে যদি তোমার কাছে কোনো বন্ধু তোমাকে খুঁজতে আসে, তাহলে একটু মানে উঁচু ভয়েসে বলতে হবে না, উঁচু স্বরে বলতে হবে যে ফাইয়াজ, তুমি আছো, এরকম বলবে না। জি। কারণ ও তো মানে বাসায় এসেছে, মানে কি বাসার ঠিক গেইটে গেইটে আছে, ও এখন তো এন্ট্রি হয়নি, বা এরকম কাছাকাছি কোথাও এসেছে। তখন রায়ান ওকে বলছে যে বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ করো এরহান, মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছি। এরহান বলছে, ও সরি, দুঃখিত, আই ডিড নট মিন টু বি লাউড, আমি উঁচু স্বরে কথা বলতে চাইনি। আচ্ছা, এইখানে একটু তোমাকে একটা, আচ্ছা এইখানে তোমাকে একটা ছোট্ট জিনিস একটু দেখাই, দেখো, আই ডিড নট মিন, আই ডিড নট মিন, অর্থাৎ এই যে ডিড নট মিন, এইটুকু অংশ দ্বারা মূলত আমরা কোনো কিছু উদ্দেশ্য করতে না চাওয়া বা করতে না চাওয়া, হ্যাঁ, এটা বোঝায়। এটা কোন টেন্সের অংশ হতে পারে বলো তো? এই টেন্সটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। সাবজেক্টের পরে যদি ডিড নট যুক্ত হয়, তাহলে এটা কোন টেন্স হবে? এটা হবে সিম্পল পাস্ট। পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট। অথবা সিম্পল সিম্পল। সিম্পল পাস্ট। আচ্ছা, তাহলে ও বলছে দুঃখিত, আমি উঁচু স্বরে কথা বলতে চাইনি। তাহলে কেউ যদি কোনো কিছু না চায়, তাহলে সেরকম ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে ডিড নট মিন ব্যবহার করব। তারপর এখানে বলছে লেটস প্লে ক্যারম, চলো আমরা ক্যারম খেলি। ক্যারম মানে ক্যারম বোর্ড, যেটা আমরা খেলি, তাই না? জি। দুইজন বা চারজন মিলে যেটা খেলা হয়। এখানে আমি দেখো লেটস শব্দটাকে কিন্তু আমি একটু ঘিরে রাখলাম, এটা পরে কাজে আসবে, আমি তোমাকে পরে ব্যাখ্যা দিচ্ছি। রান বলছে ওকে, বাট স্পিক ইন আ লো ভয়েস, ঠিক আছে কিন্তু নিচু স্বরে কথা বলো। এখানে এই যে ইন প্রিপজিশনটি ব্যবহৃত হয়েছে একটি মাত্রা বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ এই যে কণ্ঠস্বরের যে মাত্রা, সেটি বোঝানোর ক্ষেত্রে ইন প্রিপজিশনটি এখানে ব্যবহৃত হয়েছে। তখন আবার ও বলছে ডোন্ট বি নয়জি, অর্থাৎ কোলাহল করো না, অর্থাৎ চিৎকার করো না, বেশি আওয়াজ করো না। এখানে ডোন্ট শব্দটার ক্ষেত্রেও তুমি একটু মার্ক আমি দিয়ে রাখলাম স্টার চিহ্ন দিয়ে। আচ্ছা, পরে যাচ্ছি। এরহান বলছে গট ইট, গট ইট, এখানে গেট মানে হচ্ছে বুঝতে পারা, তাহলে গট ইট মানে আমি বুঝতে পেরেছি। এটাকে আরো বিস্তারিত ভাবে আমরা যদি লিখি, তাহলে আই হ্যাভ গট ইট, আমি বুঝতে পেরেছি। তো এটি হচ্ছে শর্ট ফর্ম গট ইট। কারণ আমরা যখন মানে কি বলবো, যে ইনফর্মাল কথাবার্তা বলি, অর্থাৎ মানে লেখার ইংরেজি একরকম, বলার ইংরেজি আরেক রকম, তাই একরকম। না? হ্যাঁ, তো এরকম জি। বলার ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত করে ব্যবহার করি। এরহান তারপরে বলছে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমাকে এক গ্লাস পানি দাও। আই অ্যাম থার্সটি, আমি তৃষ্ণার্ত। আচ্ছা বলো তো, এখানে থার্সটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা ভার্ব। হচ্ছে, আরেকবার বলো। অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাজেক্টিভ, ডিটা সাইলেন্ট লেটার, অ্যাজেক্টিভ। আচ্ছা, তাহলে অ্যাজেক্টিভ, কারণ এটা হচ্ছে ওই এরহান কেমন আছে তার প্রকৃতি বা অবস্থা নির্দেশ করছে থার্সটি। রায়ান বলছে শিওর, অবশ্যই। রায়ান লিভস অ্যান্ড রিটার্নস উইথ আ গ্লাস অফ ওয়াটার, রায়ান চলে যায় এবং এক গ্লাস পানি নিয়ে ফিরে আসে। হেয়ার ইউ গো, এই যে নাও। ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো, এটাও মার্ক করে রাখলাম। তাহলে আমাদের মার্ক করা হয়ে গেল দুটি, তিনটি, এই যে প্লিজ যুক্ত অংশটা, এটাকে মার্ক করলাম। তাহলে চারটি জায়গা আমি মার্ক করলাম। আচ্ছা, যাচ্ছি পরের অংশে। এরহান থ্যাঙ্কস, এরহান ধন্যবাদ জানালো। দ্য ওয়াটার ইজ আ বিট কোল্ড, এরহান তখন পানি মুখে দিয়ে বলছে যে এই পানি
অল্প পরিমাণে ঠান্ডা রয়েছে, মানে এ বিট কোল্ড, এ বিট মানে অল্প পরিমাণ। আই প্রেফার ওয়ার্ম ওয়াটার। আচ্ছা, প্রেফার শব্দের অর্থ জানো? প্রেফার অর্থ লাইক মানে কি? পছন্দ। লাইক মানে পছন্দ। আচ্ছা, আরো বেশি পছন্দ করা। লাভ। পছন্দ, যদি পছন্দ থেকে আরো বেশি পছন্দ করো তাহলে আমরা প্রেফার শব্দটি ব্যবহার করি। লাইক মানে পছন্দ করা, আর প্রেফার মানে আরো বেশি পছন্দ করা। তো ও বলছে আই প্রেফার ওয়ার্ম ওয়াটার, আমি উষ্ণ পানি পছন্দ করি। রায়ান বলছে মি টু, আমিও পছন্দ করি। নাও গেট দ্য ক্যারম বোর্ড, এখন ক্যারম বোর্ডটি নাও। এখানে গেট, আগে গেট ছিল বোঝা, আর এখানে গেট মানে হচ্ছে গ্রহণ করা, তাই না? এখানে গেট জি। শব্দের অর্থ হচ্ছে নেয়া। আর আগে এই যে উপরে গেট ছিল, এখানে এই যে এই গেট ছিল, এই গেট ছিল হচ্ছে বুঝতে পারা, বুঝতে পারা। আচ্ছা, তাহলে ইট ইজ নিয়ার দ্য বুক শেলফ নট দ্যাট ফার, এটি বইয়ের তাকের কাছে রয়েছে, বেশি দূরে নাই। নয়। আচ্ছা, যাচ্ছি পরের পেজে, পেজ নাম্বার 13। এখানে এরান বলছে আই ক্যান্ট সি ইট, আমি এটি দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হিয়ার, এখানে অন্ধকার। এখানে এই যে দেখো, ডার্ক শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। রায়ান বলছে ও আই সি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। লেট মি টার্ন দ্য লাইট অন, আমাকে বাতি জ্বালাতে দাও। এইখানে লেট আমি একটু স্টার করে রাখলাম, স্টার মার্ক করে। আচ্ছা, এরহান বলছে ফাউন্ড ইট, আমি পেয়েছি। ও পেয়েছো কি? ও নো, দ্য বোর্ড লুকস ডার্টি, এ না, আরে না, এই যে বোর্ড, এটা দেখতে চরম এবং ভীষণ রকমের নোংরা হয়ে আছে। আচ্ছা, রান বলছে লেটস ক্লিন ইট, চলো এটিকে পরিষ্কার করি। এরান বলছে ডান, হয়ে গেছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে খেলো। রায়ান বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার ডোন্ট টক লাউডলি, কিন্তু মনে রেখো জোরে কথা বলবে না। এখানে ডোন্ট যুক্ত বাক্য, এটাকে আমি মার্ক করে রাখলাম। এরান বলছে ওকে, আই উইল বি কোয়াইট, ঠিক আছে আমি চুপচাপ থাকবো। এখন আমি আমার মার্ক করা বাক্যগুলোর দিকে তোমাকে আবার নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি পেয়েছিলাম? প্রথম অংশে দেখো তো, এখানে লেটস প্লে ক্যারাম। লেটস প্লে ক্যারম, তাই না? জি। আচ্ছা, আমি একটু স্টাইলাসের রং চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো যে এইখানে বলা ছিল লেটস প্লে ক্যারম, তাই তো? আচ্ছা, এটা একটা ব্যাপার। আর এইখানে ছিল ডোন্ট, ডোন্ট যুক্ত। আর এইখানে প্লিজ ছিল। আর এইখানে ড্রিঙ্ক ড্রিঙ্ক, স্লোলি। হ্যাঁ এটা ছিল ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হওয়া একটা বাক্য। আচ্ছা, তারপরে এইখানে দেখো গেটের যেটা, লেট মি গেট নেওয়া। হ্যাঁ গেট দ্য ক্যারম বোর্ড, এটাও গেটটা হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম ছিল। আচ্ছা, তারপরে এইখানে আরেকটা বাক্য আমরা মার্ক করছিলাম লেট যুক্ত, তারপরে এইখানেও লেট ছিল, তারপরে এখানে ডোন্ট ছিল। আচ্ছা, এইগুলোর এখন ব্যাখ্যা তোমাকে আমি ধীরে ধীরে দিব, ঠিক আছে? ওকে স্যার। মূলত এই প্যাসেজটা পরীক্ষায় কখনো আসবে না, এটা তোমার বেসিক গ্রামার জায়গাটা শক্ত করবার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে ফাইয়াজ একটু মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ কথা এখন বলবো। সেটা হচ্ছে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স সচরাচর, সচরাচর সাত ভাবে শুরু হয়। কয় ভাবে? হাত ভাবে। সাত ভাবে। তো এই সেন্টেন্সের মধ্যে এমন কিছু এলিমেন্ট বা উপাদান থাকবে যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে বাক্যটা বা সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স।
হিসেবে আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার। বাক্যটা শুরু হবে ভার্বের বেস ফর্ম দিয়ে। এটা হচ্ছে ওর 1 নম্বর স্ট্রাকচার। ভার্বের একেবারে বেস লেট ফর্ম সেটা দিয়ে শুরু হবে। যেমন দেখো, গো নাও, এই যে দেখো শুরু হয়ে গেল ভার্বের বেস ফর্ম দিয়ে। তো এরকম আছে, যেমন দেখো যে গেট ইট, এরকম। তারপরে 2 নাম্বারটা হবে ডু নট দিয়ে। ডু নট, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন ডু নট গো, যেও না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, 3 নাম্বারটা শুরু হবে, এখানে আমরা প্লিজ ব্যবহার করে বাক্যের শুরুতে প্লিজ ব্যবহার করতে পারবো। যেমন দেখো প্লিজ গো। আবার 4 নাম্বারটা হবে গো প্লিজ। দেখো বাক্যের শেষে প্লিজ যাচ্ছে, আর এখানে বাক্যের শুরুতে গো ছিল। আচ্ছা, 5 নাম্বারটা শুরু হবে নেভার দিয়ে। যেমন নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলবে না। না। আচ্ছা, 6 নাম্বারটা কিভাবে শুরু হতে পারে? 6 নাম্বারটা লেট শুরু দিয়ে। হবে দেখো। লেট। আচ্ছা, এরকম আরেকটা আছে দেখো, অলওয়েজ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দা ট্রুথ। আর 7 নাম্বারটা, লেট দিয়ে। 7 নাম্বারটা লেট দিয়ে শুরু হবে। আচ্ছা, 7 নাম্বারটা আমরা শুরু করব লেট। যেমন লেট মি কি, লেট মি সিং এ লেট সং। সং। আর ওই লেটের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে লেটস। লেট। এই লেটস এর পূর্ণাঙ্গ রূপ তুমি জানো? লেটাস। লেট আস। তাহলে লেট আস প্লে। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড কোঅপারেশন। তুমি খুব ভালো বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে 7টি স্ট্রাকচার আমি ইম্পারেটিভে লিখে দিলাম। এটা পিডিএফ আকারে তুমি পাবে। এটা মনে রাখবে, অলরেডি তুমি জানো। আমার খুব ভালো লাগলো। তো এই বিষয়, এই মানে স্ট্রাকচার গুলো তোমাকে আলাদা করে বলবো বিধে আমি সেন্টেন্স গুলো মার্ক করেছিলাম। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখন কোনো প্রশ্ন আছে তোমার? নো স্যার। ওকে, তাহলে এখন আমরা এই অ্যাক্টিভিটিতে যাব। অ্যাক্টিভিটি 2.1। দেখো, each of the words in the following table has its opposite word. এই যে টেবিল, এই ছকের প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ রয়েছে। ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স। তাহলে দুজনে মিলে এই টেবিল থেকে, বক্সের ভেতর থেকে, যে বক্সের ভেতরে যে শব্দগুলো আছে, এই বক্সের ভেতর থেকে শব্দ এবং সেগুলোর বিপরীত শব্দ খুঁজে বের করো। নাও রাইট দেম ইন কলাম এ অ্যান্ড কলাম বি। ওয়ান ইজ ডান ফর ইউ। সেগুলোকে কলাম এ এবং কলাম বি তে লিখতে বলা হয়েছে। কলাম এ তে আমরা কি লিখব? ওয়ার্ড লিখব। আর বি তে কি লিখব? অপোজিট ওয়ার্ড। আমরা অপোজিট ওয়ার্ড গুলো এখানে লিখব। আচ্ছা, ওকে। এখানে একটা দেয়া আছে স্ট্রং, কুইক। তাহলে দেখো তো, আমরা এখান থেকে স্ট্রং ব্যবহার করলাম এবং উইক কুইক ব্যবহার ব্যবহার করো। করলাম। আচ্ছা, এবার আমরা নিব ডার্ক। ডার্কের কি হতে পারে ভাইয়াজ? লাইট। ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তাহলে এটার হবে লাইট, আলোকিত লাইট। বা আলো। আচ্ছা, তারপরে নিব নিয়ার। নিয়ারের কি নিয়ার হবে? ফার। নিয়ারটা হবে ফার। ওকে। আচ্ছা, তাহলে আমরা নিতে পেরেছি। এরপর আমরা কি নিব? এরপরে নিব হচ্ছে ওয়ার্ম, সরি, ক্লিন। ক্লিন নেব। ক্লিনেরটা কি হবে ভাইয়াজ? ক্লিন। ডার্টি। ডার্টি।
এরপরে কোয়াইট নিব, কি হবে? পাশেই কোয়াইট আছে, হবে লাউড। লাউড। আচ্ছা, আর জায়গা নাই, তারপরেও আমরা নিব কোল্ড আছে, ওয়ার্ম। কোল্ডের সঙ্গে ওয়ার্ম নিব। তাহলে কি সবগুলো হয়ে গেল? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তো এইখানে আরেকটি কথা বলে রাখি, যে যতগুলো শব্দ আমরা এখানে দেখলাম, সবগুলো শব্দ কি জানো, সবগুলো শব্দ কিন্তু অ্যাজেক্টিভ। এখানে সবগুলো শব্দ অ্যাজেক্টিভ। তো তোমাদের 70 মার্কসের যে প্রশ্ন হবে সেই প্যাটার্নে অ্যাজেক্টিভ দিয়ে শূন্যস্থান বা গ্যাপ ফিলিং তোমাদের একটা আসবে। এখানে উপযুক্ত অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে, এরকম। তাহলে এটা আমরা করে ফেললাম। যাচ্ছি অ্যাক্টিভিটি 2.2-তে। মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস অর অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন যে শব্দগুলো আছে সেগুলোর বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে এইখানে। হবে আচ্ছা, তাহলে দেখো একটা করা আছে, দ্য ওয়াটার ইজ কোল্ড। তাহলে কোন শব্দের বিপরীত শব্দ হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম। এটা হচ্ছে শীতল বা ঠান্ডা, আর এটা হচ্ছে উষ্ণ। দ্য বয় ইজ হেলদি, ছেলেটি স্বাস্থ্যবান। দ্য তাহলে কি বয় হবে? ইজ আনহেলদি, দ্য বয় ইজ আনহেলদি। আনহেলদি। আচ্ছা, স্টপ রাইটিং প্লিজ। স্টার্ট রাইটিং প্লিজ। স্টার্ট রাইটিং প্লিজ। রায়ান ইজ হ্যাপি টুডে। রায়ান ইজ আনহ্যাপি টুডে। আনহ্যাপি টুডে। হি রাইটস কুইকলি। হি রাইটস স্লোলি। স্লোলি। আচ্ছা, এইখানে যে শব্দগুলো আমরা বিপরীত এবং মূল শব্দ দেখলাম, এখানে বলি কোল্ড অ্যাজেক্টিভ, হেলদি অ্যাজেক্টিভ, স্টপ ভার্ব, হ্যাপি অ্যাজেক্টিভ, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে, একদম যেটা ল্যাঙ্গুয়েজ ফোকাস। এইখানে দেখো অ্যাক্টিভিটি 3.1, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট। স্পিক in a low voice. Give me a glass of water. Don't be noisy. Be quiet, please. Let's play carol. আচ্ছা, আমি যে বাক্যগুলো থেকে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করলাম সেগুলো আরেকবার তোমাকে বলি। স্পিক ভার্বের বেস ফর্ম, গিভ ভার্বের বেস ফর্ম, ডোন্ট তো দেখতেই পাচ্ছ, আমি আগে তোমাকে বললাম ডোন্ট অথবা ডু নট হবে, ডোন্ট। এরপরে বি কোয়াইট, বিটা কি এখানে ভার্বের বেস ফর্ম, তাই না? আর এরপরে আমরা পেলাম লেটস। তাহলে এর আগে যে আমি 7টি স্ট্রাকচার দিলাম সেগুলো এখানে ম্যাচ করছে, করছে তো? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, পরের বাক্যটা পড়ো দেখি কি লেখা আছে এখানে। These sentences tell someone to do something. These are imperative sentences. আচ্ছা, মানে কি হবে এগুলোর? আহ, এই বাক্যগুলো ওই কিছু করতে বলা হয়েছে। কাউকে এগুলো কোনো সব কিছু, কাউকে কোনো কাউকে কিছু করতে বলছে এই করতে বাক্যগুলো। বলা। এই এগুলো বাক্যগুলো সব কাউকে কিছু করতে বলছে, কিছু করতে বলা হয়েছে। বলছে বা বলে। These are imperative sentences. এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স। এখন এইখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের এইখানে কি দেওয়া আছে? ডেফিনিশন দেওয়া আছে। An imperative sentence gives a command, instruction or express request. তাহলে কি করে? আদেশ দেয়, উপদেশ বা নির্দেশনা দেয়। হ্যাঁ, নির্দেশনা দেয়। আর কি করে? উপদেশ প্রকাশ করে, তাই না? Yes, sir. আদেশ।
নির্দেশনা বা নিষেধ। নির্দেশনার মধ্যে অনেক কিছু থাকতে পারে, উপদেশ থাকতে পারে, নিষেধ থাকতে পারে। আর এই যে রিকোয়েস্ট, এটা হলো সরাসরি অনুরোধ। ইট ইউজুয়ালি স্টার্টস উইথ আ ভার্ব। এটি সাধারণত একটি ভার্ব দ্বারা শুরু হয়। এখানে ইউজুয়ালি মানে কি? সাধারণত। সাধারণত। সব সময় এখানে ভার্ব দিয়ে শুরু হবে তা কিন্তু নয়, এই জন্য ইউজুয়ালি শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা এক্সাম্পল যাব। বি কাইন্ড। বি কাইন্ড মানে দয়ালু হও, অর্থাৎ কেউ যদি কারো প্রতি নির্মম আচরণ করে তাহলে আমরা তাকে বলতে পারি বি কাইন্ড। দয়ালু হও। তারপরে লিসেন কেয়ারফুলি। এখন একজন টিচার হিসেবে স্টুডেন্টকে আমরা যেমন শিক্ষকরা বলি, হ্যালো স্টুডেন্টস লিসেন কেয়ারফুলি, বলি না? হয়তো দেখা গেল Yes, কেউ sir. পাশের স্টুডেন্টের সঙ্গে কথা বলছে, ও মনোযোগী হচ্ছে, তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনতে বলার কথাটা এই বাক্য দিয়ে বলতে পারি, লিসেন কেয়ারফুলি। আচ্ছা, ওপেন ইউর বুক। তোমার বই হলো। খোলো। ওয়াশ ইউর হ্যান্ডস। তোমার হাত ধোও। আচ্ছা, প্লিজ কিপ সাইলেন্ট। দয়া করে চুপ করো। ডোন্ট টাচ দ্যাট। এটি ধরো না। আচ্ছা, এটি ধরো না, স্পর্শ করো না। ডোন্ট মেক আ নয়েজ। শব্দ করো না। আচ্ছা, এখানে একটু গ্রামার দেখো, এটা খুব হাই লেভেলের গ্রামার। ডোন্ট মেক নয়েজ, এই বাক্যটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এখানে আমাদের ডিটারমাইনার এ বসাতে হবে। এটি বিসিএস, ব্যাংক জব, ক্যাডেট কোচিং, মানে ক্যাডেট কলেজ ভর্তি যে পরীক্ষা, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এইগুলাতে কিন্তু এরকম প্রশ্ন হয়, বুঝছো? Yes, sir. এইখানে ডোন্ট মেক নয়েজ বাক্যটা গ্রামাটিক্যালি রং, এখানে আমাদের এ ব্যবহার করতে হবে।